বাউনিয়া ওইদুলির বার নিষেধ করে দিচ্ছি যে এই বারবার এখানে এই বটতলায় খেলবো ওর বার এখানে ছাল ওর পুরো ছেড়ে গেলবো আমরা। দ্বিতীয়বার যদি এখানে এই কথা বলে তো ছাল পুরো আমরা ছেড়ে গেলবো ওর দ্বিতীয়বার ওরা আমার বলে দিচ্ছি খেলুক, ওই আমরা তালায় পুঁতে দেবো, ওখান তার বেরোতে পারবে না। এক আইএসএফের মহিলার ভিডিও ভাইরাল হয়েছিল এই একেবারে গ্রাম থেকে, তারপরেই টিএমসির একাধিক নেতারা এই গ্রামে এসে বলছে এবারে বটতলায় খেলা হবে, কি বার্তা দেবেন? বটতলায় খেলা করবে, আগে ওরা আমরা তালায় খেলুক, ওই আমরা তালায় পুঁতে দেবো, ওখান তার বেরোতে পারবে না। আগে আমরা তালায় খেলুক, কেন এই মোচ্চের গ্রামে টিএমসিরা খেলে দেখেছে আজেবের সাথে, এরা যথেষ্ট পরিমাণ খেলে দেখেছে, এগা জিরো ব্যালে আর কিচ্ছু নেই হাতে। তবে ওই দুলির আমরা দেখবো, ওই যে আমরা তালাই খেলেই দেখবো, ও যদি দ্বিতীয়বার খেলতে আসে আমরা তাই আসুক, আমরা রেডি আছি। কি বার্তা দেবেন? ভোটের আগে একেবারে এ দল ও দল একেবারে হুমকির পর হুমকি, আইএসএফ কি দমানোর চেষ্টা না ভয় দেখানোর চেষ্টা, কোন বার্তা দেবেন আপনারা? আইএসএফকে দমানো যাবে না, ভয় দেখানো যাবে না, কেননা আইএসএফ ভাঙড়ে 100 টিএমসি জিরো, যেরকম আমাদের বুথি টিএমসি জিরো, কিন্তু এখানে এসে ওইদুল ভাষণ দিচ্ছে ওরা বটতলায় খেলবে। তা এখানকার যারা খেলোয়াড় তারা সব জিরো হয়ে গেছে, তাকার খেলার ইচ্ছা নেই, তারা এমনি আউট। ও বাড়িতে দুটো একটা নেতা এসতেছে, তো ওদের দেখতে আমাদের টাইম লাগবে না, ওদের প্রয়োজনে একদিন ওই আমরা তালায় গল্প হয়েছে, ওই আমরা তালায় পুঁতে দেবো। এরা এতই হোড়াহুড়ি করছে, কি বার্তা দেবেন? আরাবুল কাইজারের মতো নেতারা তারা চুপ হয়ে গেছে, তাহলে কি শওকতের উস্কানিতে এরা এত মাতব্বাড়ি দিচ্ছে, কি বার্তা আপনার? এই কি বার্তা দেবেন? আরাবুল কাইজারের মতন একেবারে ডাপটের নেতা, তাদের একেবারে ভয়ে ভাঙড়ের একাধিক মানুষেরা ভয়ে চুপ হয়ে থাকতো, সেই আরাবুল কাইজার তারা চুপ, এবং এখানে শওকত মোল্লার নেতৃত্বে এই উস্কানিতে কিন্তু এরা এত বড় বড় বক্তব্য দিচ্ছে, কি বার্তা দেবেন ভাঙড়ের ছেলেকে? এই ওইদুলির বার নিষেধ করে দিচ্ছি যে এই বারবার এখানে এই বটতলায় খেলবো ওর বার এখানে ছাল ওর পুরো ছেড়ে গেলবো আমরা। দ্বিতীয়বার যদি এখানে এই কথা বলে তো ছাল পুরো আমরা ছেড়ে গেলবো ওর দ্বিতীয়বার ওরা আমার বলে দিচ্ছি। তাহলে কি শওকত মোল্লার উস্কানিতে এই আপনাদের ভাঙড়ের ছেলেরা এরকম চলছে, কি বলবেন? ভাঙড়ের ছেলেরা সবসময় আইসেলে সবসময় রেডি, ওইসব সগাত বলো ওইদুল বলো কারো পরোয়া করে না, আইসেলে সবসময় এগিয়ে আছে। এই একেবারে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়িয়ে তারা বক্তব্য দিয়েছেন যে আমরা বটতলায় খেলবো, আমরা তলা বাদ দিয়ে, কি ওর বলে ও দ্বিতীয়বার যে দেখেন ওই বক্তব্য দিয়েছে ওর এখানে ছাল ওর পুরো ছেড়ে গেলবো আমরা। শওকত মোল্লা আসার কথা ছিল, আসলো না, কি বার্তা দেবেন? ভয়ে কি চালতে পেরে? এখানে ওদের লোক নেই, ও কী করে আসবে? এখানে ওদের লোক নেই, এখানে যাতে থাকে যদি 1000 ভোটার হয়, এখানে 900 ভোটার আইএসএফ, এখানে কী করে আসবো? কি বার্তা দেবেন আগামী দিন? সামনে তো বিধানসভা ভোট, আগামী বিধানসভা সামনে আমরা এখান থেকে পুরো টিএমসি নীল করে দেবো। শওকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, কি ও শুধু কথা, ও শুধু লোকের এসে উস্কানি ধরনের কথা, ওসব করে আইএসএফ ছিল সে কিছু মনে করে না। লড়াই থাকবে, জারি থাকবে। কোন অঞ্চল এটা? চালতে বেড়িয়া চকমরিচা 177 বুথ।